তো এটা কোনো অ্যাক্টিং নয়, এটা আসলে একটা অভ্যাস হয়ে গেছিলো। মানে এখন আর অতটা নেই, মানে এখন আর নেই, ঘর থেকে বেরোনোর পরেই আর কি ওইদিকে তাকানো। এমন একটা অভ্যাস হয়ে গেছিলো যে নিজের সেফটির জন্য দিকে তাকাচ্ছি না, যেন মনে হচ্ছে আমি কেউ আসবে তার জন্য আমি ওয়েট করছি। চলো ঘটনাটা শুরু করি। একটা চুরির ঘটনা শেয়ার করছি, যেটা হলো যে ঠিক চুরি হয়নি, হতে যাচ্ছিল। আর চোর ঘরের ভিতরে হাফ ঢুকেই পড়েছিল, মানে আর কয়েক সেকেন্ড হলে আর কি ঘরের ভিতরে ঢুকে পড়তো। ঘরের যে দেওয়াল ওই দেওয়ালের ওপরে উঠে জাস্ট বসেছিল, 3-4 সেকেন্ডের মধ্যেই আর কি ও ঘরের ভিতরে নেমে পড়তো। আমি একটু ঘটনাটা প্রথম থেকে বলি। আমি যেখানে চাকরি করি ওই সাইটের থেকে একটু দূরে আমি একটা ঘর ভাড়া নিয়ে থাকি, একাই থাকি, পুরো বাড়িটাতেই আমি একা থাকি। আমি প্রত্যেকদিন সাইট থেকে ফেরার পরে কন্ট্রাক্টর হোক বা মিস্ত্রি হোক তাদের সঙ্গে আমি কথা বলে নিই যে পরের দিনে কি প্ল্যান হবে এরম টাইপের। এরপরে আমি কিছুটা একটা টিফিন করি বা কিছুটা খাই, তারপরে ল্যাপটপটা খুলে বসি। ভিডিও এডিটিং করা থাকলে সেগুলো করি, বা কোনো সিনেমা ডাউনলোড করে থাকলে সেগুলো সিনেমা দেখি, মানে নিজের মতো পার্সোনাল টাইম কাটাই। সেদিন আমিও ওরকমই করছিলাম, ভিডিও এডিট করছিলাম। আর জাস্ট কিছুক্ষণ আগে আমি এক্সারসাইজ করেছি, এক্সারসাইজ করার পরে ভিডিও এডিটিং শুরু করেছি। তখন হঠাৎ করে বাড়ির যে দরজার বাইরে একটা টিন পড়েছে, ওই টিনটাতে একটা শব্দ হলো। তো আমি একটুখানি ইগনোর করে দিলাম, কারণ ওটা ভেবেছিলাম যে ইঁদুরের শব্দ, কারণ ফাঁকা বাড়ি, ইঁদুর আছে, ইঁদুর। ঠিক তার কয়েক সেকেন্ড পরে ওই বাইরের থেকে ভিতরে আসার যে দেওয়ালটা, মেন গেটের যে দেওয়ালটা, তার ওপরটা পুরো ফাঁকা। বাড়িটা হচ্ছে এই শেপের, ঠিক আছে, এই শেপের বাড়ি। এখানে যে দেওয়ালটা, এই দেওয়ালের এখান দিয়ে পার করা যায়। তো এই জায়গাটাতে একটা ছোট ওই যে বাঁশের মানে বেড়ার মতো কিছু হয় সেই টাইপের দিয়ে ওখানে জাস্ট ওপরে রাখা আছে। ওইটা দিয়ে যখন মানে এন্টার করছে, মানে তখন শব্দ হলো, মরমর করে একটা শব্দ হলো, ঠিক আছে। ঠিক তখন আমার মনে হলো যে কিছু একটা অন্যরকম কিছু হতে চলেছে। তো আমি তখন জাস্ট হেডফোনটা কান থেকে খুললাম, খুলে তারপরে আমি জাস্ট বাইরে বেরোলাম। আমার যে ঘরের বাইরে যে লাইটটা, যেটা আমার কিচেন থেকে লাইটটা ঠিক ওই এন্ট্রি গেটের ওয়ালের ওপরেই পড়ে, কিন্তু ঠিক ওয়ালের ওপরে আর যায় না, মানে ওয়াল যেখানে শেষ হয়েছে ওই পর্যন্তই লাইটটা পড়ে, এই পর্যন্তই লাইটটা দেখা যায়, এরপরে পুরোটা অন্ধকার। এই জায়গাতে কেউ যদি বসে থাকে আমি ভিতর থেকে দেখতে পাবো, কিন্তু তার মুখ দেখতে পাবো না, এরকম একটা সিচুয়েশান। ঠিক আছে, আমি এবার দেখাচ্ছি নিয়ে গিয়ে, ঠিক আছে চলো। এই যে আমি দরজাটা খুললাম, ওই লাইটটা জ্বলছে, এই ওয়ালটা ঠিক এই উপরটা, ওই যে বললাম বেড়ার মতো, ওই যে একটা ছোট বেড়া দেখা যাচ্ছে, ওইখানটায় উঠে বসেছিল, ঠিক আছে, ওই জায়গাটা উঠে বসেছিল। এবার তার হাইটটা আমি আন্দাজ করেছি 6 ফুট মতো হবে, কারণ হচ্ছে এই কর্নারে মানে এই জায়গাতে বসেছিল, আর ওর পাটা ঠিক এতটা এতটা দূরে এসেছিলো, মানে ভাঁজ করা অবস্থায় এতটা দূরে এসেছিলো। মোটামুটি 6 ফুট মতো হাইট হবে তার, যে উঠেছিল, আর রোগার ছিল। এবার আরেকটা জিনিস হচ্ছে, ও তো ওখানে উঠে বসছিল, আর আমি যখন বেরিয়েছি তখন ও মানে নামার পরিবর্তে ও হয়তো একটু চমকে গেছিলো, কারণ ও বুঝতে পারেনি যে ঘরের ভেতরে কেউ আছে। ওইখানটায় তো ওর স্ট্যাচু হয়ে গেছিলো। এরপরে এই যে জানালাটা আছে, এই জানালাটার ওই পারে একটা চায়ের ফ্যাক্টরি আছে, ঠিক আছে, কিন্তু অনেক দূরে। এবার যদি আমি ফ্ল্যাশটা বন্ধ করি তাহলে দেখতে পাবে জানালা দিয়ে লাইট ঢুকবে, দেখবে জানালা দিয়ে লাইট ঢুকছে। এই জায়গাটাতে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে তার ছায়া পড়বে, ঠিক আছে। আর আমি ঠিক এই জায়গাটায়, মানে আমি এই জায়গা থেকে দেখছি। আর আমার বাড়ির বাইরে হচ্ছে রাস্তা, তো রাস্তা দিয়ে যখন কোনো গাড়ি আসে তখন এই জানালার ওপর পড়ে লাইট, ঠিক আছে। এবার যে ওখানে দাঁড়িয়েছিল তার ছায়া পড়েছে, ওপরে একজন বসে আছে, আর ঠিক ওই ওই জানালাটায় একজন কেউ দাঁড়িয়ে আছে, টোটাল 3 জন, ঠিক আছে। এবার আমি তো জাস্ট এখান থেকে বেরিয়েছি, এই জায়গাটা যখন আমি পৌঁছেছি তখন সঙ্গে সঙ্গে ওপরের দিকে শব্দ গেছে, কারণ আমি আন্দাজ করেছি ওই জায়গা ছাড়া কোনো জায়গায় শব্দ হতে পারে না। এই যে লাইটটা পড়লো, এরকমভাবে লাইটটা যখন পড়েছে তখন আমি দেখতে পেয়েছি ওখানে একজন দাঁড়িয়ে আছে, আর এখানে একজন দাঁড়িয়ে আছে। আমি জাস্ট যখনই দেখেছি বাইরে বেরিয়ে ওই অবস্থায় যে ও একজন বসে আছে, আমি খুব জোরে, আমি এখন যেমন করে কথা বলছি এর থেকে অতিরিক্ত গম্ভীর ছিল, কারণ ওই সময় আমি প্রচুর রকম চমকে গেছিলাম আর কি।
তো ওর জন্য আমার গলা দিয়ে এত গম্ভীর আওয়াজ বেরিয়েছিল, মানে ওই সময় হয়তো ও ভয় খেয়ে গেছিলো, মানে যেটা আমার মনে হয়। তারপরে আমি যখন ওই কন হে করে 2-3 বার বললাম প্রচুর গম্ভীরভাবে, অনেক জোরে, তখন ও ওয়ালের বাইরের দিকে জাম্প করলো। তারপরে ওই জানালায় যে দাঁড়িয়েছিল সে আর মানে টোটাল 3জনা মিলেই বাইরে একটা বেড়া আছে, ওই বাগান টাইপের আছে ছোট একটা, ওই বেড়া ভেঙে আর কি মানে মাঠে মাঠে চলে গেছিলো। আমি তখনই মানে বাড়ির যে মালিক আছে তাকে ফোন করেছিলাম, মানে উনি খুবই ভালো মানুষ একজন, তো ওনাকে ফোন করেছিলাম। তো উনি সঙ্গে সঙ্গে ওনার যে বাড়ির মালিক যে আছে সে আর কি ফোন করেছিল, তার যে ভাই আছে সে এসে গেছিলো, তারপরে ওই যে পাশের বাড়ির যে ছেলেটা আছে ও এসে গেছিলো, তারপরে আর একজন এসেছিলো আর কি প্রতিবেশী আর কি, মানে সবাই 3জনা মিলে চলে এসেছিলো আর কি। ওরা যে এসেছিলো ওইটা একটা অডিও রেকর্ডিং আমার কাছে আছে, আমি ওটা এখন প্লে করছি। भैया किधर से घुसा था? ऊपर से। हाँ इधर से हमने खुद देखा है। हाँ यहाँ पे उठ के बैठा था, मुंह नहीं देखा, लेकिन वो व्हाइट शर्ट पहना था, जींस पैंट में। वीडियो कॉल करना है, वीडियो नहीं। अरे क्या वीडियो, तब कोई अगर ऊपर उठ के बैठा रहेगा 6 फुट का, इसलिए आया था। अरे घर में लाइट जल रहा है तो कोई ऐसे कितना हिम्मत होगा कि यहाँ पे आके कि घर से मुर्गी जो सुलाया था ना, वही सब लोग है, वही सब लोग है, और दूसरा कोई नहीं है। वो सब जगह इधर मुर्गी होगा जितना रहता है, आदमी नहीं है, आदमी नहीं है, इसलिए लेकर जाएगा। और मैं जब यहाँ पे आवाज लगा कौन है तो ऊपर से उतर के फिर जंप किया, फिर वहाँ से भागा, और दोनों ही इस तरह जान कौन से उसको टांग तो देना चाहिए था, पकड़ देता है ना, उसका टांग काट देता है। इसको तोड़ दिया है, देखो इसको नीचे से तोड़ दिया है। अरे यहाँ पे जंप किया, थोड़ा दर्द भी हुआ है, और ये यहाँ से भागा, दर्द भी हुआ है, लेकिन वो भागा है। जी में जाने वाला आदमी है। बॉडी देखो तो उसका गम में रह रहा था, वो खून किया तो इसीलिए तुरंत चलाया है। वो जस्ट खून किया है, हाँ 1 मिनट भी उधर नहीं रुका है, सीधा कौन आया है इधर चोरी करने के लिए। तो तुम लोग ये भी बात नहीं, तुम्हारा ताकत बहुत ज्यादा है, तो वो लोग पकड़ेगा। ये देखो तो बॉडी देखो तो सलमान का बॉडी है। Would like to take notes while I take totes. मछली अंदर घुसने दो देता है सही ना। जाल में अगर मछली फंसेगा तो ही हम पकड़ेगा अंदर। अरे नहीं ठीक है, डरो मत भैया, नहीं ठीक है, कोई प्रॉब्लम नहीं है इधर। ठीक है, कोई प्रॉब्लम नहीं है। गुड नाइट। गुड नाइट, थैंक यू। এই বাড়ির ঠিক সামনে হচ্ছে রাস্তা, আর এই পাশে মাঠ, বিশাল মাঠ, আর এই পিছন দিকেও বিশাল মাঠ, ঠিক আছে, ফাঁকা একদম। আর এই পাশে হচ্ছে একটা বাড়ি আছে যেটা 40-50 ফুট দূরে আছে। আর আমি একটা কথাই বলবো যে নিজেকে এমনভাবে তৈরি করে রাখো যেন নিজের সুরক্ষা নিজেই করতে পারো, কারণ এই রকম একটা পরিস্থিতিতে রাত 9টা বাজে কিন্তু তোমার চারপাশে কোনো বাড়ি নেই, তুমি চিল্লালেও কেউ শুনতে পাবে না, এরকম একটা পরিস্থিতিতে মানে নিজের সুরক্ষার জন্য যেন নিজেই মোকাবিলা করতে পারো, দেখো যেন তুমি একজনের সঙ্গে হলেও মোকাবিলা করতে পারো। ব্যাপারটা ওখানে হয়ে গেছে 3জনকে আমি দেখেছি, 3জন ব্যাপারটা একটু অতিরিক্ত ডিফিকাল্ট হয়ে যেত আমার পক্ষে। তো ভালো হয়েছে কিছু হয়নি। এই ঘটনার পরে যেটা হয়েছিল সেটা আরও অন্যরকম জিনিস, সেটা হলো যে ঘরের বা বাড়ির বাইরে যখনই কোনো শব্দ হতো বা যে কোনো শব্দ বাড়ির বাইরে শব্দ শুনতে পেতাম, তখন আমি খুব সাইলেন্ট হয়ে যেতাম, আর খুবই কম শব্দ করে যদি কোনো কাজ করা যায় সেরকম কাজ করার চেষ্টা করতাম। এটা প্রায় আমি 1 মাস করেছিলাম। পরে ঘরের ভেতরে একটা বাঁশের মই ছিল, সেটা দিয়ে আমি উঠে আর কি দেখতাম যে কেউ কি আবার ওই জায়গাটা দিয়ে ঢুকছে কিনা। বাঁশের মইটা আমি দেখাচ্ছি, ওই ঘরের কোণে লাগানো আছে। যখন আমাকে দেখতে হতো তখন এই বাঁশের মইটা দিয়ে উঠতে হবে প্রথমে, ঠিক আছে, উঠে ওই যে ওয়াল, ওই জায়গাটা আছে, ওই জায়গাটাতে ওঠার চান্স ছিল আর কি। रुको जरा सबर करो। আরেকটা জিনিস হয়েছিল, সেটা হলো যে फेंसिंग করে দেওয়া হয়েছিল। ये तार निकला है, स्विच ऑन है, तार सीधा जा रहा है ऊपर उस पर, तो उस पर क्या है,
ये ऊपर एक हल्का सा एक तार दिख रहा है एल्युमिनियम का, वो एल्युमिनियम का तार जाके उधर घूम के, আর তারপরে যে বাড়ির মালিক আছেন আর কি, উনি বাড়ির বাইরে গ্রিল লাগিয়ে দিয়েছেন। এই জন্য আমি বাড়ির মালিকের প্রতি সন্তুষ্ট হয়েছি। এরকম একটা ঘটনা শেয়ার করলাম। আর তো চলো অন্য কোনো ভিডিওতে দেখা হবে।